আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আরবি ক্রিয়াপদ বা আরবি ফেল নিয়ে আলোচনা করছিলাম। বিভিন্ন প্রেক্ষাপটের আমরা অধিক ব্যবহৃত ফেলগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেই সিরিজ ভিডিওর আজকে দ্বিতীয় পর্ব। তো আজকে যেই বিষয়টির ফেলগুলো আমরা জানবো সেটি হচ্ছে ভ্রমণ বিষয়ক ফেল। অর্থাৎ ভ্রমণ করতে গেলে যেই ফেলগুলো বা লাগে আমাদের দৈনন্দিন জীবনে, সেই ফেলগুলো আমরা আজকে জেনে যাব। 10টি ফেল এখানে থাকবে, ব্যবহার সহ এবং বাংলা অনুবাদ সহ। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনারা যে ফিল্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সাফারো ইউসাফিরু, এর অর্থ হচ্ছে ভ্রমণ করা। সাফারো ইউসাফিরু, ভ্রমণ করা। যেমন আমরা বাক্য বানাতে পারি সাউসাফিরু গদান ইলা মাক্কাতা, আমি আগামীকাল মক্কায় ভ্রমণ করব বা মক্কায় যাব। সাউসাফিরু গদান ইলা মাক্কাতা, তো আমরা বলতে পারি ইলাল মাদিনাতি, মদিনায় আমরা আগামীকাল ভ্রমণ করব। এভাবে আমরা সাফারো ইউসাফিরু ফেলটি ব্যবহার করতে পারি। যেমন নাহনু নুসাফিরু ইলা মাক্কাতা ফিসানাতিল কাদিমা, আমরা আগামী বর্ষে বা আগামী বছর মক্কায় সফর করব। তো এই ব্যবহারটি আমাদের সফরের জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়ে। এরপর বুকিং করা, অর্থাৎ টিকিট বুকিং করা ইত্যাদি বুকিং করার ক্ষেত্রে হাজাজা ইয়াহজিজু, দরবা ভাব থেকে এই ফেলটি আসে, নাসব থেকেও আসে। হাজাজা ইয়াহজিজু অথবা ইয়াহজুজু, দুইটাই হতে পারে। অর্থ হচ্ছে বুকিং করা। তো ব্যবহারিক বাক্য হলো হাজাজতু তাযকিরাতা তায়িরাতি। হাজাজতু এর মানে হচ্ছে আমি বুকিং করেছি। আর আমি বুকিং করব, এটার জন্য আমরা ফেলে মুজারে ব্যবহার করব এটি, সেটা হলো আহজিজু। অর্থাৎ আমি বুকিং করব। তাযকিরা এই শব্দের অর্থ হচ্ছে টিকিট। টিকিট মানে হচ্ছে তাযকিরা। আর তায়িরা এর মানে হচ্ছে বিমান। তো হাজাজতু তাযকিরাতা তায়িরাতি, আমি বিমানের টিকিট বুকিং করেছি। বিমানের বিমানের টিকিট বুকিং করেছি। তো এখানে আমরা দুটা শব্দ নতুন করে জানলাম। একটা হচ্ছে হাজাস্তু মানে বুকিং করা, আর একটা হলো তাযকিরা, এর অর্থ হচ্ছে টিকিট। তো এর পরের বাক্যটি আমরা দেখি বা পরের ফেলটি দেখি, সেটি হচ্ছে রকিবা ইয়ার কাবু। এর অর্থ হচ্ছে আরোহণ করা বা চড়া। রকিবা ইয়ার কাবু, এর আমরের সিগা হচ্ছে ইরকাব, আর নাহির সিগা হচ্ছে লা তারকাব। তো ব্যবহারিক বাক্য হচ্ছে যে আর কাবুল হাফিলাতা লিযাহাবি, আমি যাওয়ার জন্য বাসে উঠছি। আর কাবু, এটা ফেলে মুজারে ব্যবহার করা হয়েছে। রকিবা ইয়ার কাবু, আমি যাওয়ার জন্য বাসে উঠছি। যদি আমি বলি যে যাওয়ার জন্য আমি বাসে উঠবো, তাহলে বলবো সাআর কাবু আল হাফিলাতা লিযাহাবি। অনেকে এই শব্দটাকে লিযিহাব বলে, কিন্তু এটা মাসদার হলো যাহাবান। যাহাবা ইয়াযহাবু, যাহাবান যিহাবান না, বিষয়টা একটু খেয়াল রাখবো। তো আর কাবুল হাফিলাতা লিযাহাবি, আমি যাওয়ার জন্য বাসে উঠছি। তো রকি বা ইয়ারকাবু যে কোনো বাহনে উঠার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখানে ব্যবহার হয়েছে আরকাবুল হাফিলাতা। আপনি বলতে পারেন আরকাবুস সাফিনাতা, অথবা বলতে পারেন আরকাবুদ দাররাজাতা। এই যে কোনো চড়ার ক্ষেত্রে, আরোহণ করার ক্ষেত্রে আমরা এই ফেলটি ব্যবহার করতে পারি। এরপরে যে ফেলটি রয়েছে 4 নম্বর ফেল, সেটি হচ্ছে অসলা ইয়াসিলু। এর অর্থ হচ্ছে পৌঁছা। অসলা ইয়াসিলু হুসুলান, এর অর্থ হচ্ছে পৌঁছা। যেমন বিমানটি কখন পৌঁছাবে। বিমানটি কখন পৌঁছাবে এটাকে আমরা বলতে পারি মাতা তাসিলু তায়িরাতু, বিমানটি কখন পৌঁছাবে মানে কখন গন্তব্যে যাবে আর কি। মাতা তাসিলু তায়িরাতু ইলাল বুজহাতি, এটাও বলতে পারি বিমানটি কখন গন্তব্যে পৌঁছবে। মাতা তাসিলু তায়িরাতু, অসলা ইয়াসিলু। যেমন আমরা বলতে পারি মাতা তাসিলু ইলাইয়া, তুমি কখন আমার নিকট পৌঁছবে, আমার নিকট আসবে। এই ফেলটিকে আমরা এই আমাদের ভ্রমণের জন্য বেশি ব্যবহার করতে পারি। এরপর গাদারা ইউগাদিরু মুগাদারাতান, গাদারা ইউগাদিরু মুগাদারাতান, এর অর্থ হচ্ছে প্রস্থান করা বা ছেড়ে যাওয়া। একটা স্থানকে ছেড়ে যাওয়া, লিভ যেটাকে ইংরেজিতে বলে। তো প্রস্থান করা বা ছেড়ে যাওয়া, এর জন্য আমরা ব্যবহার করব গাদারা ইউগাদিরু। যেমন ট্রেনটি সঠিক সময়ে ছেড়ে যায়, তাহলে এর আরবি হচ্ছে ইউগাদিরুল কিতারু ফিল ওয়াক্তি। ইউগাদিরু মানে ছেড়ে যায়, আল কিতার মানে হচ্ছে ট্রেন, আর ফিল ওয়াক্তি মানে সময় মতো বা সঠিক সময়ে, ফিল ওয়াক্তি। তো সময় মতো, ফিল ওয়াক্তির জায়গায় আমরা ফিল মিআদি এই শব্দটা ব্যবহার করতে পারতাম, যে ফিল মিআদ, এর অর্থ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে। তো সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে ট্রেন আহ, ট্রেনটি ছেড়ে যায়, তাহলে ইউগাদিরুল কিতারু ফিল ওয়াক্তি। আপনারা বলতে পারেন যে গদা ইউগাদিরু, যে আমি
ঢাকা ছাড়বো, সাউগাদিরু দাকা, সাউগাদিরু দাকা ফিসানাতিল আল জারিয়া, রানিং অর্থাৎ এই চলতি বছরেই আমি ঢাকা ছাড়বো, গাদারা ইউগাদিরু, ছাড়া। তো সুন্দর একটি ফেল। এরপরের যে ফেলটি রয়েছে সেটি হলো আকামা ইউকিমু, এর অর্থ হচ্ছে অবস্থান করা কিংবা থাকা। আকামা ইউকিমু, অবস্থান করা কিংবা থাকা। যেমন আমি হোটেলে 3 দিন অবস্থান করব, এর জন্য আমরা বলতে পারি সাউকিমু ফিল ফুন্দুকি, ফিল ফুন্দুক মানে হচ্ছে হোটেলে, সালাসাতা আইয়ামিন, 3 দিন। তো সাউকিমু ফিল ফুন্দুকি সালাসাতা আইয়ামিন, আমি হোটেলে 3 দিন অবস্থান করব। তো এভাবে আমরা আকামা ইউকিমু এর অর্থ হচ্ছে অবস্থান করা, এই ফেলটিকে আমরা ব্যবহার করতে পারি। এরপর যে ফেলটি রয়েছে সেটি হলো তাজাউওয়ালা ইয়াতাজাউওয়ালু, এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। তাজাউওয়ালা ইয়াতাজাউওয়ালু মানে হচ্ছে ঘুরে বেড়ানো। যেমন আমরা বলতে পারি আমি শহরে ঘুরে বেড়াতে পছন্দ করি। আমি শহরে ঘুরে বেড়াতে পছন্দ করি, তাহলে ঘুরতে পছন্দ করি আরবিটা হবে ওহিব্বু আন আতাজাউওয়ালা। ওহিব্বু আন আতাজাউওয়ালা, আমি শহরে ঘুরতে পছন্দ করি বা ঘুরে বেড়াতে পছন্দ করি। ফিল মাদিনাতি মানে শহরে, ফিল মাদিনাতি মানে শহরে। তাহলে আপনি বলতে পারেন আমি গ্রামে ঘুরে বেড়াতে পছন্দ করি। ওহিব্বু আন আতাজাউওয়ালা ফিল কারিয়াতি, ফিল কারিয়া। আচ্ছা, তাজাউওয়ালা তাজাউওয়ালু মানে হচ্ছে ঘুরে বেড়ানো, কিন্তু পিকনিক করা এটাকে বলে তানাজ্জাহা ইয়া তানাজ্জাহু। তানাজ্জাহা ইয়া তানাজ্জাহু, তানাজ্জাহা ইয়া তানাজ্জাহু এর অর্থ হচ্ছে পিকনিক করা, ঘুরে বেড়ানো। তো আমরা তাজাউওয়ালা তাজাউওয়ালু মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর তানাজ্জাহা ইয়া তানাজ্জাহু মানে হচ্ছে পিকনিক করা। এই ফেলগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপর হামালা ইয়াহমিলু, এর অর্থ হচ্ছে বহন করা। হামালা ইয়াহমিলু, বহন করা। যেমন তুমি কি পাসপোর্ট সাথে নিয়েছো, মানে বহন করেছো, সাথে নিয়েছো। তো আমরা বলতে পারি হাল তাহমিলু জাওয়াজ সাফার, হাল তাহমিলু জাওয়াজ সাফার। তো জাওয়াজ সাফার মানে হচ্ছে পাসপোর্ট। তো জাওয়াজুস সাফার, সেখান থেকে এখানে মাফুল হয়েছে, তাই জাওয়াজ সাফার বলছি আমরা। তো জাওয়াজুস সাফার মানে হচ্ছে পাসপোর্ট। তো হাল তাহমিলু তুমি কি বহন করছো, বা তুমি কি নিয়েছো বা নিচ্ছ। তা জাওয়াজ সাফারি, পাসপোর্ট। তো বিষয়টা খেয়াল রাখবো, হামালা ইয়াহমিলু মানে বহন করা, কিন্তু এখানে হচ্ছে সাথে রাখা, সাথে নেওয়া, এই অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। আর একটা শব্দ আমরা শিখলাম সেটা হলো জাওয়াজুস সাফার মানে হচ্ছে পাসপোর্ট। এরপরে তাযকিরা, আমরা প্রথম ফেলটিতে শিখেছিলাম তাযকিরা মানে হচ্ছে টিকিট। এরপর যে ফেলটি রয়েছে 9 নম্বর, সেটা হলো আদআ ইউদিউ, এর অর্থ হচ্ছে হারিয়ে ফেলা, নষ্ট করা, হারিয়ে ফেলা। আদআ ইউদিউ, হারিয়ে ফেলা। যেমন আমি আমার ব্যাগটি হারিয়ে ফেলেছি, তাহলে আমরা বলতে পারি লাকাদ আদআতু হাকিবাতি। হাকিবাতি মানে হচ্ছে আমার ব্যাগ, এখানে মূলত শব্দটি হলো হাকিবাতুন, এর সাথে ইয়া যুক্ত হয়েছে, এটা হচ্ছে সর্বনাম। এই সর্বনামটা হলো জমির, জমির মানে জমিরে মুত্তাসিল। তো জমিরে মুত্তাসিল, হাকিবাতি মানে আমার ব্যাগ। আর লাকাদ আদাআতু আমি হারিয়ে ফেলেছি। তো লাকাদ আদাআতু হাকিবাতি, আমি আমার ব্যাগটি হারিয়ে ফেলেছি। আদাআ ইউদিউ, তুমি তোমার ব্যাগ হারাবে না, তাহলে বলবেন লা তুদিআ হাকিবাতাক, লা তুদিআ হাকিবাতাক, তুমি তোমার ব্যাগ হারাবে না। এরপর 10 নম্বর যে ফেল রয়েছে ভ্রমণের জন্য, সেটা হলো আয়াদা ইয়াউদু, এর অর্থ হচ্ছে ফিরে আসা। আয়াদা ইয়াউদু, ফিরে আসা। রজা ইয়ারজিউ মানেও ফিরে আসা, প্রত্যাবর্তন করা। আদা ইয়াউদু, ফিরে আসা। যেমন তুমি কখন দেশে ফিরে আসবে। মাতা তাউদু ইলাল ওয়াতন। তো মাতা মানে কখন, আর তাউদু তুমি ফিরে আসবে, এখানে আমরা তারজিউ ব্যবহার করতে পারি, তাহলে অর্থ একই হবে। মাতা তারজিউ, তুমি কখন ফিরে আসবে, ইলাল ওয়াতনি, দেশে। ওয়াতন মানে হচ্ছে মাতৃভূমি বা দেশ। এখানে বালাদুন শব্দটা আমরা ব্যবহার করতে পারতাম, বালাদুন মানে হচ্ছে শহর। তুমি কখন শহরে ফিরে আসবে, এটাও বলতে পারবেন। অথবা আপনি যে কোনো স্থানের জায়গা বলে দিতে পারেন, মাতা তাউদু ইলাল মাদ্রাসা, তুমি কখন মাদ্রাসায় ফিরে আসবে, ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা আদা ইয়াউদু অথবা রজা আয়ারজু এই ফেলটা ব্যবহার করতে পারি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হলো কোথাও একবার যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসার ক্ষেত্রে আমরা আদা ইয়াউদু রজা আয়ারজু এটা ব্যবহার করব। কিন্তু একজন মানুষ কোথাও যায় নাই, আগে থেকে অবস্থান করছে, সেখান থেকে যদি আসে, তখন সেটাকে আদা ইয়াউদু বলা হবে না বা রজা আয়ারজু বলা হবে না, তখন সেটা হবে ওয়াদার ইউগাদির, মানে সে ওই জায়গাটা ত্যাগ করলো, প্রস্থান করলো। এটা একটু খেয়াল রাখবো, জি। তো মাতা তাউদু ইলাল ওয়াতন, তুমি কখন দেশে ফিরে আসবে। এই হচ্ছে 10টি ফেল। তো 10টি ফেলকে আমরা একটি তালিকায় একত্রিত ভাবে আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখতে পারেন। যেমন সাফার ইউসাফিরু, এর অর্থ হচ্ছে ভ্রমণ করা। তারপর হাজাজা ইয়াহজিজু, এর অর্থ হচ্ছে বুকিং করা। তারপর রকিবা ইয়ারকাবু,
আরোহণ করা বা চড়া। তারপর ওয়াসলা ইয়াসিলু, এর অর্থ হচ্ছে পৌঁছা। তারপর গাদারা ইউগাদিরু, এর অর্থ হচ্ছে প্রস্থান করা বা ছেড়ে যাওয়া। আকামা ইউকিমু, এর অর্থ হচ্ছে অবস্থান করা অথবা থাকা। এরপর তাজাউওয়ালা ইয়াতাজাউওয়ালু, এর অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। এখানে আমরা আরেকটা ফেল নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো তানাজ্জাহা ইয়াতানাজ্জাহু, মানে হচ্ছে পিকনিক করা। এরপর হামালা ইয়াহমিলু, এর অর্থ হচ্ছে বহন করা, কিন্তু আমরা অনুবাদ করেছি সাথে নেওয়া, সাথে নিয়েছো কিনা। তো হামালা ইয়াহমিলু, বহন করা। এরপর আদআ ইউদিউ, এর অর্থ হচ্ছে হারিয়ে ফেলা। তারপর আয়াদা ইয়াউদু, এর অর্থ হচ্ছে ফিরে আসা। এখানেও আমরা আরেকটা ফেল ব্যবহার করেছিলাম, সেটা হলো রজা ইয়ারজিউ। আয়াদা ইয়াউদু আর রজা ইয়ারজিউ একই অর্থ, ফিরে আসা। তো এই হলো আমাদের ভ্রমণ বিষয়ক অধিক ব্যবহৃত 10টি ফেল। আশা করছি এই ফেলগুলো আপনারা ভ্রমণের ক্ষেত্রে প্রচুর কাজে লাগাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা ভ্রমণের সময়ও আরবিতে কথা বলতে পারবেন। এরপর আরেকটি টপিকের উপরে ও বহুল ব্যবহৃত ফেলগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিত জনের কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।